চাইতেও টিনু আমাদের ডিটেকটিভ বানিয়ে দিচ্ছে। কিভাবে ডিটেকটিভ হয়ে যাচ্ছি আমরা, আমার নিজেদেরই অবাক লাগছে যে কিভাবে ডিটেকটিভ হয়ে যাচ্ছি। এটা তো টিনুই বানাচ্ছে, কারণ ও এমন 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 করে ভিডিও করছে, এত সন্তর্পণে, এত লুকিয়ে চুরিয়ে, এত এডিট করে ডিটেকটিভ হতেই হচ্ছে। দেখেছো টিনুর আজকের ভিডিওর এডিটিং, স্টার্টিং, ফিনিশিং, কি দারুণ এডিটিং হয়েছে, বুঝতে পেরেছো? এই এডিটিংগুলো কে করছে? কে 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 টিনু, কে? তুই করছিস, তাই তো? এত সুন্দর এডিটিং পারিস তুই, না এডিটিং করতে পারতিস না? তো এত সুন্দর এই যে ওপেনিংটা করলি, কি করে করলি, কি করে করলি? তো যাই হোক বন্ধুরা, ডিটেকটিভ হয়ে গেছি। আর কেন ডিটেকটিভ হয়েছি, কি দেখেছি এই ডিটেকটিভ নজর দিয়ে তোমাদের বলবো। ও ফ্ল্যাটে একা আছে না ওর সাথে কেউ অন্য কেউ আছে? একা একা আছে। আর ও আজকে কি বার্তা দিল সকল মেয়েদের জন্য, পৃথিবীর সব মেয়েদের জন্য কি বার্তা দিল সেটা তো বলবোই। নিজে তো রসাতলে গেছেই, নিজে রসাতলে গেছেই, ও আরও মেয়েদের রসাতলে যাওয়ার ব্যবস্থা করছে। তাহলে তোমরা বলবে, তাহলে আন্টি বা দেবশ্রীদি তুমি চাও না মেয়েরা স্বনির্ভর হবেই? তো অবশ্যই হবে, হবে। সেটা বাবা কিনা দেবে কেন? বাবা জমি করে দেওয়ার পরে মেয়েদের নিজের পায়ের তলায় মাটি হবে কেন? কেন? বাবা শিক্ষা দিয়ে দেবে, ভালো শিক্ষা। প্রত্যেকটা মেয়েকে যদি সুশিক্ষা দেয় না, সেই শিক্ষাকেই অবলম্বন করে, ওই যে বলে না সরস্বতীর হাত দিয়ে লক্ষ্মী আনবে, তো শিক্ষা যদি বাবা মা দিয়ে দেয় না উপযুক্ত, কোনো মেয়েকে আর ওই বাবার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। ওই শ্বশুরবাড়িটাকেই নিজের বাড়ি করে, নিজের স্বনির্ভর, নিজের পায়ের তলার মাটি এই করবে, শক্ত করবে। কারণ মেয়েদের শ্বশুর বাড়িটাই মানে মানুষের মতো, বইয়ের মতো বউ হলে ওইটাকেই আঁকড়ে ধরে ওইটাই পরবর্তীতে তাদের বাড়ি হয়, তাই তো? তাহলে ওর মার মাটির পায়ের তলার মাটিটা কার? তো বাবার শ্বশুরবাড়িতে রয়েছে পায়ের তলার মাটি। তাহলে ওর মাকে আগে এই কথাটা বলুক, ওর বৌদি দিয়েছে। তো আজকে ওর বৌদি, একটা কথা মনে পড়লো, ওর বৌদির বাপের বাড়ির যে অবস্থা, ও যে জ্ঞানটা আজকে দিল ভিডিওতে, ওর বাপের বাড়ির যে অবস্থা শুনেছি, ওর বাবা রিক্সা চালক। ওর বাবা, ওর বৌদির ক্ষমতায়, ওর বৌদির বাবার ক্ষমতা আছে যে 1 কাঠা বা 2 কাঠা জমি কিনে দেওয়া। মানে লেকচার একটা মেরে দিলেই হয়ে যায় না? ভিডিওতে একটা লেকচার মেরে দিলেই ভাবে দারুণ একটা লেকচার বললাম। প্রত্যেকটা মা বাবাকে যৌতুক না দিয়ে জমি দেওয়া উচিত, পায়ের তলার মাটি দেওয়া উচিত না? আমার মনে হয় উচিত না। প্রত্যেকটা মেয়েকে ভালো শিক্ষা দেওয়া উচিত, আমার মনে হয়। এটা ভালো শিক্ষা দিলেই প্রত্যেকটা মেয়ে তার সুশিক্ষায় তাদের জীবনযাপন সুন্দর করে উঠবে। সেটা তার জীবন গঠনও হতে পারে, তার নিজের পায়ের তলায় মাটিও দরকার হতে পারে, আবার নিজে স্বনির্ভরও হতে পারে। সব মেয়েরা চাকরি করবে এরকম তো কথা নেই, সব মেয়েরা স্বনির্ভর হবে এরকম তো কথা নেই, সব মেয়েদের পায়ের তলায় মাটি থাকতে হবে, মানে নিজস্ব মাটি থাকতে হবে এরকম তো কথা নেই বন্ধুরা। হতে পারে না। না, ও একটা বিরাট বার্তা দিয়ে দিল, বাবাদের দিতে হবে, থাক চাই না থাক, বাবাদের দিতে হবে। তোর বাবা দিয়েছিল নাকি? তোর বাবার যদি বলতো, তোর বাবা যদি এটা চিন্তা করতো যে না আমাদের 2 কাঠা জমি দেওয়া উচিত, মেয়েকে খাটটাটগুলো দেবো না, তাহলে দিতে পারতো? তোর বাবা দিতে পারতো? মনে হয় না। তো এই সমস্ত ভুলভাল বার্তা দিস কেন? যে একটা মেয়ের বিয়ের সময় তার যৌতুক দেওয়া উচিত, বাড়ি মানে সংসার শুরু করার আগেই শেষ করে দেবে, মেয়েকে জানান দিয়ে দেবে বাড়িতে করবি অশান্তি, যে কোনো কিছু হলেই তোর বিয়ে দিয়ে দিলাম, জমি দিয়ে দিলাম, সেখানে বাড়ি করে থাকবি। মানে সংসার করার আগে সংসার ভাঙার কথা। এটা যদি তোর দাদা বৌদি ভাঙে মনে করে, বুঝতে পারছিস তো? তাহলে ঠিক হবে তো? তা তোরও তো বাবার বাড়ি দেয়নি, যৌতুক দেয়নি, কিন্তু বাবার বাড়ি তোর সামনে জমি আছে, তো তোর বাবা দিল না কেন? নাকি ইনডাইরেক্ট এটা বাবাকে বললি, বাবাকে দিয়ে দাদাকে বললি? কারণ আমরা সবাই জানি তোর বাপের বাড়িতে তোর কি পরিস্থিতি হয়েছিল, আসার পরে পরিস্থিতি হয়েছিল, এটা বোঝা যায়। তা তোর বাবাকে তো বলতে পারতিস, এই জ্ঞানটা তো তোর বাবাকে দিতে পারতিস, যে আমাকে সামনের থেকে 1 কাঠা কি 1.5 কাঠা জমি লিখে দাও, আমি একটা বাড়ি করি, আমি ফ্ল্যাট ভাড়া করবো না, আমি ইনস্টলমেন্টে একটা বাড়ি, একটা ঘর, পায়খানা, বাথরুম করে নিই আমার থাকার মতো। তো বাবার তো সমান অধিকার, বাবা মানেই তো সন্তানের সমান অধিকার। লেকচার যখন মারবি তখন চিন্তা করে মারবি যে আমি কি লেকচার মারছি, সমাজকে কি বার্তা দিচ্ছি, কি বার্তা। প্রত্যেকটা মেয়ের স্বনির্ভর হওয়া উচিত, এটা আমিও মানি, কিন্তু সেই স্বনির্ভরটা এমন জায়গায় পৌঁছানো উচিত না যে মেয়েরা উদ্ধত উচ্ছৃঙ্খল হয়ে যায়, ডোন্ট কেয়ার করে, স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, গুরুজনদের ডোন্ট কেয়ার করে, আঙুলের উপর নাচায়। সেই রকম স্বনির্ভর আমার মনে হয় না কোনো নারীকে হওয়া উচিত। আর যাকে চলো ভিডিওর ভেতরে যাই, অনেক কিছু বলবো আজকে, 100% বলছি,
ওর ফ্ল্যাটে ফোকলা রয়েছে, ফোকলারও সংসার করছে। তোমাদের কালকেও বলে গেছিলাম, আজকেও বলছি, ঠাম্মিও যেমন জ্বর হয়েছে কৃষ্ণনগরে পিসির বাড়িতে চলে গেছে, এরপরে বলবে ঠাম্মি কেন আসতে পারছে না, যেমন নাকি বললো আজকে দাদা বৌদি আসতে পারছে না, আসতে পারেনি, এরকমই বলবে। জানা কথা ছিল দাদা বৌদি আসবে কেন, ওদের সংসারে দাদা বৌদি আসবে কেন? দাদা বৌদিরও নতুন বিয়ে হয়েছে, ওরাও নতুন সংসার শুরু করেছে। সর্বোপরি মা এসে থাকতে পারতো না? ও মার আবার ড্রেস ভাঁজ করার ড্রেসগুলো নিয়ে এসে মাকে ভাই দাদা দিয়ে যেতে পারতো। অজুহাত অনেক আছে, ঠিক আছে, আমাদের দুটো হাত আর একটা হচ্ছে অজুহাত। তা অজুহাত দিতে হয় কেন? তোর ভিডিও করতে গিয়ে অজুহাত দিতে হয় কেন? মার আসার কথা ছিল, দাদার আসার কথা ছিল, আলমারি খুলে দেখাতে হয় কেন? দেখাতে হয় কেন? সবাই বুঝতে পেরেছে দুটো কোলবালিশ, দুটো বালিশের মানে কি, মানে কি সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার বোঝা গেছে। চলো বন্ধুরা আজকে ভিডিওর ভেতরে যাই, ওকে তোমাদের আজকে বলে দেবো যে ওর ভিডিওতে আজকে কোথায় কি দেখা গেছে, আর ও কত লুকাবে। এই রকম লুকিয়ে চুরিয়ে ওকে ভিডিও করতে হবে, এইভাবে লুকিয়ে চুরিয়ে ওকে বাঁচতে হবে। এইটাই হচ্ছে ওই যে মহান মহেয়সী নারী। তো চলো ভেতরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। টিনুর ভিডিও দেখেছো, টিনুর ভিডিও আসার কথা ছিল, কিন্তু মাঝখানে কৃতিকা হাউসের পূজাকে নিয়ে একটা প্রবলেমে পড়েছিলাম, পূজা আপডেট দিচ্ছিল, সেটা নিয়ে একটা ভিডিও করেছি। তোমরা সবাই কৃতিকা হাউসের পূজার পাশে থেকেও, এটা শুধু রিকোয়েস্ট করবো যে আর একটা সংসারও ভাঙতে চলেছে। ডিটেলস তোমাদের বলবো, সব আপডেট চলে এসছে। যতক্ষণ সূর্যের সঙ্গে যোগাযোগ না করতে পারছি ততক্ষণ তোমাদেরকে আপডেট দেবো না। তবে এটাও তোমাদের শুনে রাখো, এটাও ভাঙার একটা কারণ। ওই যে, তবে এটা কার দিক থেকে কেন সেটা ক্রমশ প্রকাশ্য অবশ্যই বলবো। সব আপডেট আমার কাছে আছে, কিন্তু আমার একতরফা শুধু পূজার মুখে শুনলে হবে না, আমাকে সূর্যের সাথে কথা বলতে হবে। কারণ আমি সূর্যকে খুব কাছের থেকে দেখেছি, ওকে ফিল করেছি। অতএব সূর্যর সম্বন্ধে পূজা বলেছে, নিশ্চয়ই প্রমাণও আছে কিছু বলেছে, শুনেছি, সেটা শোনার পরেও সূর্যের সঙ্গে আমার কথা বলার দরকার, তারপরে ভিডিও আসবে, ভিডিও তো নামবেই। তো চলো এবার টিনুর ভিডিওতে চলে যাই। ভিডিও স্টার্টই হলো ঘেমে চমে। কেন রে, ওয়ার্কআউট করেছিস নাকি? হ্যাঁ, ওয়ার্কআউট করেছি জন্য প্রচণ্ড ঘেমে গেছে। ওপরে রয়েছে না, ওপরে প্রচণ্ড ঘেমে গেছে, ওই জন্য ঘামা, প্রচণ্ড গরম। আরে এসি নিয়ে নে, এখন 0 ডাউন পেমেন্টেও এসি পাওয়া যায়, এসি নিয়ে নে একটা, এত নাকে কান্নার কিছু নেই, এসি নিয়ে নে। কষ্ট হচ্ছে দুজনের, বুঝতে পারছি, একটু রিল্যাক্স করবি। আরে এখন তো মার বাড়িতে নেই যে দুটো কিনতে হবে, বা ওটা কিনলে পরে আনতে পারবি না, দুটো কিনতে হবে, তো এসি নিয়ে নে একটা, নাটক করিস না। তারপরে দেখলাম সকালের চা, ক্যামেরাটাকে এইভাবে এত সন্তর্পণে ধরতে হচ্ছে কেন? ওইটুকু অতটা ম্যাগি তুই খেয়ে নিবি একা? ম্যাগি আমরা করি, বুঝলি, আমার নাতি আসলেই ম্যাগি হয়, ম্যাগি করি, বা আমরাও ম্যাগি করে কখনো ম্যাগি খাই। হ্যাঁ, তো ম্যাগি, অতটা ম্যাগি, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস। কালকে দুটোর ডিম ভুজিয়া একা মেরে দিলি, অতটা ময়দা মাখা ছিল, ভেবেছিলাম আজকে হয়তো বলবি ওই ময়দাটা, আজকে সকালে তিনটে পরোটা করেছিস, অতটা ময়দায় 3টে পরোটা, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস না? কত চুরি করবি, কত ব্লগিং করতে গেলে তোর ব্লগিংয়ে এইগুলো আসবেই, যে ময়দাটা কি করেছিস, কালকের ময়দাটা ফ্রিজে রেখে আজকে সকালের, মানে আজকে যে ভিডিওটা দিয়েছিস, তো ভিডিও বাসি ভিডিও, সম্ভবত শনি রোববারের ভিডিও, তো ময়দাটা সকালবেলা কোথায় দেখলাম না তো। ম্যাগি কার বদলে, তা আবার অতটা ম্যাগি, দুজনের মতো ম্যাগি, কপতি খাবি ম্যাগি, তাই তো। তারপরে দেখলাম মাংসরও মাংসর পরিমাণ। তো দাদা বৌদি আসার কথা ছিল, ওই জন্য মাংস রান্না করেছিস। তো 4 পিস আলু কেন, মানে 2টো আলুকে 4 পিস কেন? দাদা বৌদি আসলে তো আরও আলু কাটতিস। দেখ, আমাদের চোখকে বললাম না, তোর জন্য আমরা ডিটেকটিভ হয়ে গেছি, সিআইডি হয়ে গেছি। 4 পিস বড় আলু কেন, মানে 2টো আলুকে 4 খণ্ড, মানে 2 পিস তুই আর 2 পিস অন্য কেউ, তাই তো, অদৃশ্য মানুষ। 4 পিস কেন? বোঝাস কাকে এগুলো? বোঝাস কাকে? ভাত খেতে বসছিস, আগের ভিডিওতে কি দেখাতিস, পুরো খাবারটা দেখাতিস, এখন শুধু মাংসের উপর ফোকাসটা কেন? নিচের থালাটাও দেখা যাচ্ছে না, উল্টো দিকে যে কেউ বসে আছে, চোখের মনিটা চলে যায়। কালকেও একটা ভিডিওতে দেখেছি, তোর কথা বলতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকলে যে এরকম তাকিয়ে যায়, আমাদের চোখটা চলে যায়, বোঝা যায়। তোর ফ্ল্যাটে যে তুই ভিডিও করতে সাইড থেকে সাউন্ড আসে, বোঝা যায়, সাইড থেকে সাউন্ড এসে চলে আসে আমাদের কাছে, ঠিক আছে। কাপের ঠুকঠাক চলে আসে, বিকালবেলা বলেছিলাম না, বিকালের চা, কাপের ঠুকঠাক চলে আসে, টুংঠাং চলে আসে। তুই যতই চেষ্টা কর, চা করলি, চা উঠলো, উতলানোটা দেখালি। তোর বাড়িতে উতলানোটা দেখেছি, পরিমাণটা দেখতাম, 4-5 কাপ চা হতো, তো আজকেও দেখলাম উতলানোটা, ওখানে 2 থেকে 2.5 কাপ চা, বুঝেছিস? কাকে বোঝাস? আর একটা কথা বলি,
এর আগের দিন ভুলে গেছিলাম কথাটা বলতে, কারেন্ট অফ হয়ে গেছিলো না, কারেন্ট অফ হয়ে গেছিলো, তারপরে রাত্রিবেলা ওই জানলাটা খুলে দরজা ইটে মেলে রেখেছি, জানলাটায় কোনো গ্রিল ট্রিল নেই। ভয় করলো না? তোর নাকি খুব ভয় করে, তোর নাকি খুব ভয় করে, তো ওই জানলাটা খুলেই সারা রাত্রি শুয়েছিলি, তাই তো বললি মনে হলো। ভয় করলো না বল? একা থাকতে ভয় করলো না? এবার তোকে একটা জ্ঞান দিই, চক্রবর্তী বাড়ির মেয়ে তুই, শিক্ষা দীক্ষা তো কিচ্ছু পাসনি বলতে বাধ্য হচ্ছি। যে মপটা দিয়ে পুরো ঘর মুছিস, এঁটো কাটা সব মুছিস, কি শেখাস তুই? তোর জন্য তোর বাবা মা দোষী হয়। কি শিক্ষা পেলি? 11 মাস তো ছিলি বাবা মার কাছে, কি শিক্ষা পেয়েছিস? জানিস না ঠাকুরের সামনে একটা আলাদা ন্যাকড়া দিয়ে মুছতে হয়, নয় তোয়ালে, নয় একটা আলাদা ন্যাকড়া, না একটা নতুন ডাস্টার, ঠাকুরের জায়গার সামনেটুকু না। তোর তো এটা কন্টেন্ট, বুঝিস না তো আসলে, তুই তো নিয়মই জানিস না, তুই তো কন্টেন্ট করার জন্য, ভিডিও করার জন্য এগুলো করিস। যে ওই মপটা দিয়ে ঠাকুরের সামনে তুই মুছছিলি আর আমার গায়ের মধ্যে ঝাঁট মারছিল। যে একটা 35 বছর, একদম 24 বছর, যাকে 24 বছরের একটা মেয়ে, যে নাকি যার বাড়িতে পুজো আচ্চা হয়, ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ওই জন্যই বলছি কথাটা। ব্রাহ্মণ বাড়ির মেয়ে না হলেও এই শিক্ষাটা তারা পায় যে ঠাকুরের সামনে অন্য একটা ন্যাকড়া দিয়ে মুছতে হয়। বুঝতে পেরেছিস? এটা চোখে ভদ্র লাগলো, তাই তোকে বললাম। এরপরে চলে যাই বিকেলবেলা, আগে বলে নি, তারপরে তোর টাইটেলের উত্তর দেবো আজকে। এরপরে চলে যাই কি যেন মোমো আর ভেজিটেবিল চপ আনলি, গেছিলি কিন্তু তুই গেছিলি, গাড়িতে করে যাবি না, সেই জন্য সেই ক্লিপিংটা নিতে পারিসনি। নিচে নেমে মানে ওই রাস্তাটা দেখিয়েছিস, লিফটে করে নিচে নামনি, নিচে নেমে রাস্তাটা দেখিয়েছিস, তারপরে আর দেখাতে পারিসনি। কিংবা তুই রাস্তা অব্দিই গেছিলি, আর দেখাতে পারিসনি, কারণ মোমোটা আর ভেজিটেবিল চপটা অন্য কেউ এনেছিল, তোর সঙ্গে যে রয়েছে সে এনেছিল। আর তুই কি বললি? মোমোটা আমার জন্য, তাহলে ভেজিটেবিল চপটা কার জন্য? কথাতেই ধরা পড়ে যাবি তুই, তোর কথাতেই আমাদের ধরা দিয়ে দিবি, বুঝেছিস? ভেজিটেবিল চপটা কার জন্য? মোমোটা তো তুই খেলি, ভেজিটেবিল চপটা কে খেলো? এরকম প্রত্যেকটা মুহূর্তে তুই আমাদের ধরা দিবি। কতদিন এইভাবে তুই ভিডিও করবি? কতদিন? 15 মিনিট 57 সেকেন্ডে তুই সামনের দিকে তাকিয়ে কথা বলছিস, মানে কথা বলতে বলতে উল্টো দিকে থাকলে আমি টাইমটা মেনশন করে দিলাম, উল্টো দিকে তাকিয়ে কথা বলছিস। কে ছিল উল্টো দিকে বসে? দেওয়ালের সাথে কথা বলছিস? ঘরে একটা মানুষ থাকলে বোঝা যায়। তুই যখন ভিডিও করিস তখন সাউন্ড হয়, কিছু একটা টুকটাক সাউন্ড হয়, বুঝেছিস? ওই যে বললাম বাঙালকে হাইকোর্ট দেখাস না। এবার আসি তোর আজকের মেন টপিক। তুই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে অনুরোধ করেছিস কি? আমি নিজে একটা মেয়ে হয়ে প্রত্যেক কন্যা সন্তানের মা বাবার উদ্দেশ্যে একটাই অনুরোধ করব, তাদের যেন পায়ের তলার মাটি শক্ত করে দেয়, একটা করে জমি দেয়, এরকম একটা শেষটুকু করতে পারলাম না। কেন রে? কেন? আমি যদি বলি প্রত্যেকটা মা বাবাকে আমি অনুরোধ করব মানুষের মতো মানুষ করে, দরকার হলে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে বিয়ে যেন করে। আর সব মেয়েদের স্বনির্ভর হতেই হবে, চাকরি করতেই হবে, ইনকাম করতেই হবে। আমি না আমি এইখানটার পক্ষপাতী না, কারণ অনেক মেয়ে আছে সংসার করতে ভালোবাসে, চাকরি নয়, অনেক আছে, আমারই পরিচিত আছে, যে তার প্রচুর ডিগ্রি তার, কিন্তু সে চাকরি করবে না, সে সংসার করবে, এবং সে সুন্দর করে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে। এরকম মেয়েরাও আছে, তাদের প্রয়োজন হয় না যে তাকে করতেই হবে, কারণ তারা মনে করে শ্বশুরবাড়িটাই তাদের নিজেদের বাড়ি, তাদের জমির দরকার হয় না। আর তাকে জমির নিজের পায়ের তলার মাটি করার জন্য তার বাবাকেই দিতে হবে যৌতুক হিসাবে, আবার উল্লেখ করেছে যৌতুক হিসাবে। তোর এই ভিডিওটা না অ্যাকচুয়ালি আইন বিরুদ্ধ ভিডিও, কারণ তুই তোর টাইটেলে উল্লেখ করেছিস যৌতুক, যেখানে যৌতুক অবৈধ একটা কাজ, বেআইনি একটা কাজ, যৌতুক। তুই প্রত্যেকটা মেয়েদের বাবা মাকে ছোট করেছিস। কেন যৌতুক দেবে? প্রত্যেকটা বাবা মা, মেয়ের বাবা মা, কন্যা সন্তান উল্লেখ করেছিস কেন? কন্যারা কি ভার মা বাবার বোঝা? কখনো না, কোনো কন্যা সন্তান মা বাবার বোঝা নয় যে তাদের জন্য সুরক্ষিত রাখার জন্য জমি কিনে দিতে হবে। আমি তো বলবো প্রত্যেকটা কন্যা সন্তানের বাবা মাকে সুন্দর করে একটা মেয়েকে মানুষ করতে, তোর মতো এরকম করতে না যে একটা সংসার তছনছ করে দিয়ে চলে আসবি। তোর মতো মেয়েদের দরকার হয়, বা এই কথাগুলো সেই সব বাবাদের দরকার হয় যে যৌতুকের জন্য একটা জমির দরকার, তোর মতো মেয়েদের। কারণ তোর মতো মেয়েকে বাবা মা যেভাবে সাপোর্ট করেছে, অন্যায়কে সাপোর্ট করেছে, ওই জন্য তুই আজকে এই কথাটা বলছিস।
তোর বাবা মা তোকে সাপোর্ট করেছে কিন্তু জমি দেয়নি, ওই জন্য আজকে তুই এই কথাটা বলতে বাধ্য হচ্ছিস। বলেছিস যে বাবা মা সাপোর্ট করলো এত কিন্তু জমি দিল না, তোকে নিজের পায়ে দাঁড়িয়ে তোকে ফ্ল্যাট কিনতে হলো, মানে ফ্ল্যাট নিজের সংসার করতে হলো। এই জন্য এই গাত্রদাহ থেকে তুই এই কথাটা বলছিস। তুই যে বার্তাটা আজকে দিয়েছিস, কন্যা সন্তানের বাবা মাকে অপমান করেছিস, অপমান করেছিস। ছেলে হলে তাকে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব নেই, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি করবে? ও তোর বাবার মতো তো বাড়িটা ছেলের নামেই, সেখানে তো মেয়ের কোনো স্থান নেই, তাই তো? তোদের মতো সব শিক্ষায় শিক্ষিত না। আর এখন সরকারি নিয়মই বাবা মার সম্পত্তির ভাগ ছেলে মেয়ে উভয়ই পায়। হয়তো সেই জায়গার আঘাত থেকেই তুই এই কথাটা বলছিস। তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে তো প্রচুর কমেন্ট, একটা কমেন্ট শুধু পড়বো, সেটা হচ্ছে এখন তো বাবার সম্পত্তির উপর অধিকার ছেলে মেয়েদের দুজনারই সমান। তুমি কেন তোমার বাবার অর্ধেক অংশ নিয়ে বাড়ি বানাচ্ছ না? তাহলেই তো তোমার নিজের বাড়ি হয়ে যাবে। তুমি যে কথাটা এত আরামসে বলে দিলে আর সব মেয়েদেরকে ইমপ্রেস করে দিলে, সেই কাজটা যে আসলে কতটা কঠিন সেটা তো বলো। আমার প্রশ্নের উত্তর দিও। দেবে না প্রশ্নের উত্তর। ও মেয়েদের ইমপ্রেস করেনি, মেয়েদের উস্কেছে, মেয়ের বাবা মাকে অপমান করেছে যে যৌতুকে জমি দিতে হবে, অপমান করেছে। আর আমার মনে হয় বা প্রত্যেকটা মেয়েরা মনে হয় তার শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি করে নেয়, ভবিষ্যতে সেটাই তার নিজস্ব হয়, তার নিজের ভালোবাসায় নিজের গুণে শ্বশুর বাড়িটাকে আপন করে ওটা নিজের সংসার হয়ে যায়। এটাই প্রত্যেকটা মেয়ে করে, সবাই তোর মতো না। আবার কিছু বিরল আছে, অনেকেই আছে শ্বশুরবাড়িতে থাকতে পারে না, অত্যাচারিত হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি অ্যাজ এ একটা মেয়ে, একটা কন্যা সন্তানকে উদ্দেশ্যে বলছি যে একটা মেয়ের ডেস্টিনেশন হয় তার শ্বশুরবাড়ি, এবং পরবর্তীতে সেই শ্বশুরবাড়িটাকে নিজের ভালোবাসায়, যোগ্যতায়, নিজের অধিকারে সেই শ্বশুরবাড়িটাকে নিজের করে নেয়, এবং সেই মাটিটাই তার নিজের হয় পরবর্তীতে নিজের হয়। আর সব মেয়েদের নিজের জমি লাগে না, সব মেয়েদের লাগে না, ঠিক আছে? বাবার জমিতে, সন্তানের জমিতে, স্বামীর জমিতেই অনেক মেয়েরা খুশি। সব মেয়েদের নিজের জমি লাগে না, কিছু কিছু মেয়েদের লাগে, সেটাও সময়ের জন্য, অবস্থার পরিপ্রেক্ষিতে। সব মেয়েদের লাগে না, বুঝতে পেরেছিস? কিছু আছে তোর মতো মেয়েরা, তাদের জন্য লাগে, কিছু অত্যাচারিত মেয়েরা আছে তাদের জন্য লাগে, সব মেয়েদের লাগে না। এমনও মেয়ে আছে যারা চাকরি করে কিন্তু শ্বশুরবাড়িতে থাকে, সেটাই তার ঠিকানা সেই শ্বশুরবাড়ি। চাকরি করে, সে চাকরি করে জন্য তার আলাদা নিজের আইডেন্টিটি চায়, সব মেয়েরা চায় না। তুই যে আজকে জ্ঞানগুলো দিয়েছিস, আজকে যে সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়িয়েছিস, সেটা তুই নিজের কাছে রাখ, নিজের কাছে আগে সেটা ব্যবহার কর নিজের জায়গায়, যে আমার অধিকারটা বুঝে নে আগে বাবার থেকে, যে আমরা দুই ভাই বোন, আমাকে এক কাঠা জমি লিখে দাও, আগে নিজে অধিকারটা বুঝে নে। অধিকারের কথা বলেছিস না? ও না তো, তুই তো যৌতুক বলেছিস, যৌতুক দিতে হবে জমি। সব বাবা মার ক্ষমতা থাকে যৌতুক দেওয়ার। অবাক লাগে তোর এই কথাটা, অবাক লাগে যে যৌতুক দিতে হবে জমি। ভাগ্যিস বলিসনি জমি করে একটা বাড়ি করে যৌতুক দিতে হবে, কারণ জানে তো বিয়ের পরেই সংসার করতে পারবে না, সেই জন্য আলাদা বাসা দিয়ে দেবে। এই দেখ, বলতে বলতে তোর একটা কমেন্ট পেয়েছি, ভেবেছিলাম আর কমেন্ট পড়বো না, কিন্তু একদম দারুণ একটা কমেন্ট, আমার মনের মতো কমেন্ট, তাই পড়বো। কোনো মেয়ে মাথা গোজার ঠাঁই তো শ্বশুরবাড়ি, যেটা তোর মায়েরও, তো সেখানে নিজের বাড়ি মনে করে ভালো থাকার চেষ্টা করতে হয়। একটা মেয়েকে আলাদা জায়গা কিনে দেওয়ার অর্থ হলো শ্বশুরবাড়ির থেকে পৃথক করা। এতে মেয়ের বাবার ভালো মনের পরিচয় পাওয়া যায় না, তার চেয়ে বরং একটা মোটা টাকা ব্যাংক ব্যালেন্স করে দেওয়া, যেটা পরবর্তীকালে খরচ করতে পারে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে সুন্দর একটা কমেন্ট। যদি দিতেই হয়, যদি মেয়ের হাত খরচা বাবদ কিছু দিতেই হয়, যে স্বামীর কাছে বা অন্যের কাছে হাত চাইবে না, তাহলে একটা, যদি প্রচুর পয়সা থাকে অবশ্যই, ফোর্সফুলি না, যৌতুক না, মেয়ের নামে একটা টাকা ফিক্সড করে দিল যে তার হাত খরচা বাবদ সেখান থেকে কিছু আসলো, বা ভবিষ্যৎ মেয়ের একটা ভবিষ্যতের জন্য একটা টাকা ফিক্সড করে দিল, সেটা আলাদা।
মেয়েকে যৌতুক জমিয়ে দিতে হবে, মানে বিয়ের আগেই। আর যদি ভালো সুন্দর ভালো ফ্যামিলি হয় না, ওই সম্বন্ধের সময় যখন শুনবে যৌতুকে 2 কাঠা জমি দেবে, সেই যদি ভালো ফ্যামিলি হয় তখনই বিয়ে ভেঙে যাবে, তখনই বিয়ে ভেঙে যাবে। না, এই মেনে নেবো না। কি পরিবার থেকে বিলং করে এই মেয়ে, যার বাবা মার রুচি এরকম, যার বাবা মার মেন্টালিটি এরকম, প্রথমেই বিয়ে ভেঙে যাবে। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পারছো, কেউ কেউ মাথা দিয়ে ঠেলছো যে না ও একাই সংসার করছে, কিন্তু তোমরা ওর নেগেটিভ পজিটিভ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছে যে ওর সাথে ফোকলা আছে বা ওর সাথে কেউ একজন আছে। তোমরা মাথা দিয়ে ঠেলছো যারা বলছো না ও একাই সংসার করছে, একাই করছে। তোমরা প্রত্যেকে ওর খাবার দেখে, ওর চা করা দেখে, ওর ম্যাগি দেখে, ওর মাংস করা দেখে, ওর ভাত করা দেখে প্রত্যেকে তোমরা বুঝতে পারছো যে ওখানে কেউ আছে, আর একজন আছে, একা একা সংসারও করছে না। সেরকমই যদি হতো তাহলে মা চলে যেত, মাকে দাদা দিয়ে আসতো। আর ওই পোশাক ভাঁজ করার কথা, মানে ইউনিফর্ম, তাহলে মা কিছু মাল নিয়ে মা আর মেয়ে মিলে ওই ফ্ল্যাটে গিয়ে ভাঁজ করতো, করে দাদার তো টোটো আছেই, টোটোতে করে তো যাতায়াত করে, এই মালগুলো নিয়ে ডেলিভারি দিয়ে দিত। প্রত্যেকে বুঝতে পারছো তোমরা, কিন্তু ওই যে মাথা দিয়ে ঠেলতে হবে তো। শোনো, আকাশের চাঁদ যখন উঠবে না, কেউ আটকাতে পারবে না কিচ্ছু দিয়ে। মেঘের আড়ালে থাকলেও না এক সময় ঠিক সে উঁকি মারবেই, কিচ্ছু আটকাতে পারবে না। যেমন প্রেগনেন্ট মহিলারা, অনেকেই বোঝা যায় না পেটটা, বোঝা যায় না সে প্রেগনেন্ট কিনা, কিন্তু একটা সময় কিছু দিয়েই ঢেকে রাখা যায় না। 8 মাস 9 মাসের সময় ভরা পোয়াতিকে কিছু দিয়েই তুমি ঢেকে রাখতে পারবে না, যদি না একা বন্ধ করে আটকে থাকো। তো সেই রকমই টিনু করছে, ভিডিও করুক, সবটা তোমাদের সামনে আসবে, সবটাও নিজে বলতে বাধ্য হবে। ওর নিজের কিছু আইনি সমস্যা আছে আর ওকে পরিচালনা করছে কেউ, সেই জন্য ও দেখাতে পারছে না বা দেখাবে না। কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো আম কিনতে নিচে নামতে পারলো না, কারণ লিফটে নামার ওটা ইসে তো না, সিঁড়ি ভেঙে তো না, আম কিনতে নামতে পারলো না। কিন্তু তারপরেও বিকালবেলা দেখলাম যে মোমো কিনতে যেতে পারলো, বা তারপরে কি বাজার ঘাট হলো, সবটা তোমাদের সামনে চলে আসবে। এবং কত আটকাবে সাউন্ড, একটা মানুষ একটা ঘরে থাকলে পরে সাউন্ড হবে না? সাউন্ড হবেই, আসবেই। কত লুকাবে? এরপরে ফোকলার জামা কাপড় দেখতে পারবে তোমরা। আজকে আলমারি খুলে পুরো দেখালো তো, আলমারি খালি, আলমারিতে কাঁথা বালিশ ঢোকাচ্ছে, খালি আলমারি। এরপরে যেন খুলে দেখায়, সবটা ক্লিয়ার হবে। সর্বোপরি আমরা রয়েছি কি করতে, সবটা ক্লিয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে বিশাল মহিষী নারী বিশাল বার্তা দিয়েছে সব জামাইদের না, মেয়েদের, সব মেয়েকে বাবাদের যৌতুক জমি দিতে হবে। হাস্যস্কর। আমি একটা মেয়ের মা তো, ওই জন্য বলছি দিতে হয় না। সুশিক্ষায় শিক্ষিত করলে মেয়েদের জমি দিতে হয়, যৌতুকই দিতে হয় না। যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, এমনি মেয়ের বিয়ে হয় মেয়ের যোগ্যতায়। এবং তারা যদি সেই শিক্ষাটা নিজের শ্বশুরবাড়িতে অ্যাপ্লাই করে, সুন্দরভাবে শ্বশুরবাড়িতে সংসার করতে পারে। তাদের আর দরকার হয় না নিজস্ব কিছুর, কারণ এইটাই পরম্পরায় হয়ে আসছে। মেয়েরা শ্বশুরবাড়িতে যাবে, শ্বশুরবাড়িটা তার নিজের বাড়ি হবে, তারপরে সে সেখানে শাশুড়ি হবে, তারপরে তার ছেলের বউ আসবে বা মেয়ে জামাই আসবে, এটাই হয়ে আসছে। আর মেয়েরা সারা জীবনই অবলম্বন করে বাঁচতে চায় কিছু মেয়ে। যেমন বাবা, পুরুষ তাদের জীবনে একটা ছত্র ছায়ার মতো। প্রথমে মেয়েদের জীবনে বাবা থাকে পুরুষ হিসাবে, তারপরে স্বামী থাকে, তারপরে ছেলে থাকে। ছেলে না থাকলে মেয়ে মানে সন্তান থাকে। এটা নারীদের একটা অলংকার বলতে পারো, অহংকার বলতে পারো। যারা এটা মানে না, ব্যতিক্রম। তারা ব্যতিক্রম। কিন্তু অনেক নারী চায় যে আমাদের মাথার উপরে একটা ছায়া থাকুক, পুরুষের ছায়া। সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে। বুঝতে পেরেছ? তো যাই হোক, হয়তো আমার এই মতটা কারোর ভালো লাগবে না, কারণ আমিও কিন্তু স্বনির্ভর। যথেষ্ট ইনকাম করি না, ইউটিউব থেকে না ইনকাম করি, বা একসময় করেছি ইনকাম। তো যাই হোক, আমিও কিন্তু স্বনির্ভর। তাই বলে স্বামীকে ডোন্ট কেয়ার করি না। বুঝতে পেরেছ? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।